হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? সবাইকে ফ্রাইডে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। অ্যাকচুয়ালি আজকে যেহেতু ফ্রাইডে, সো এই কারণে আমি ভাবছি যে আমার চুলগুলোর যত্ন নিব। দেখুন, আগে আমার চুল কত সুন্দর ছিল, রিবন্ডিং করিয়েছিলাম 2 বছর আগে। সো রিবন্ডিংয়ের পর থেকে কিন্তু আমার চুলগুলো একদমই ঝরে পড়ে গিয়েছে, একদম উঠে গিয়েছে, অবস্থা খুবই খারাপ। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে, জারামণিকে নিয়ে প্রতিদিনই আমার স্কুলে যেতে হচ্ছে, এই কারণে চুলের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। সো আজকে ভাবছি যে হেনা প্যাক ইউজ করব চুলে। এই যে দেখুন, নিয়ে নিলাম একটা হেনা প্যাক। এটা বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো সুপার শপে। সো এটা জাস্ট একদমই সিম্পল, আপনি যে কোনো ঠান্ডা পানি হোক বা কুসুম গরম পানি হোক, এটার মধ্যে জাস্ট গুলিয়ে নিয়ে মাথায় অ্যাপ্লাই করে ফেলবেন। একদমই ঝটপটে, কোনো ঝামেলা নাই, কোনো হ্যাসেল নাই। সো আমার মতো যারা একটু ব্যস্ত থাকেন তারা কিন্তু অবশ্যই সপ্তাহে একদিন হলেও এভাবে নিজের যত্ন নিতে পারেন। অ্যাকচুয়ালি আমি ওইরকমভাবে নিজের যত্ন নেই না, বাট এখন ভাবছি যে না, এখন থেকে একটু যত্ন নিতে হবে। এই যে দেখুন, এখানে কিন্তু আমার হেনা প্যাক রেডি হয়ে গিয়েছে। এখন এটা জাস্ট অ্যাপ্লাইয়ের পালা। আর একটা জিনিস কি, নিজের সেলফ প্যাম্পারিং করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমাদের যাদের বয়স এখন কম, যারা 20-এর কোঠায় আছেন, তারা এখন থেকে নিজেদেরকে একটু যত্ন নিতে শিখেন বা নিজেকে একটু টাইম দেন, তাহলে কিন্তু আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি ভালো রাখতে পারবেন। আসলে সত্যি কথা বলতে কি, বাচ্চাদের সামলিয়ে, সংসার সামলিয়ে এরকম নিজেকে যত্ন নেওয়া হয় না। সো আমি বলবো যে যারা আমার মতো এরকম যে হ্যাঁ যত্ন নিতে পারেন না, তারা সপ্তাহে অন্ততপক্ষে একদিন, না হয় 2 সপ্তাহে একদিন অথবা মাসে একবার হলেও একটু সেলফ কেয়ার করবেন। কারণ আপনার ভালো লাগা, আপনার ভালো থাকাটাই কিন্তু মুখ্য। সো আপনি নিজে ভালো থাকতে পারলে আপনার পরিবারটাকে আপনি ভালো রাখতে পারবেন, আপনার সন্তানকে ফার্স্ট অফ অল আপনি ভালো রাখতে পারবেন। সো যাদের বেবি আছে তারা সবাই কিন্তু একটু হ্যাসেলের মধ্যে থাকেন, কারণ বেবিকে সামলানো, তারপর সংসার সামলানো, সব কিছু মিলে অনেক বেশি তাড়াহুড়া, অনেক বেশি বিজিনেস থাকে। এটা জাস্ট আমরা যারা বেবির মা আছি তারাই কিন্তু ফিল করতে পারবো। অনেকেই বলে যে হ্যাঁ বাসায় থেকে কি করো সারাদিন, এটা সেটা। অ্যাকচুয়ালি বাসায় থেকে যে কি করি, জাস্ট আমি দম ফেলার টাইম পাই না, এরকম একটা অবস্থা। যাই হোক, সেদিকে আর না গেলাম। সো এদিকে দেখুন, আমি সুন্দরভাবে নিজে নিজে একা একা অ্যাপ্লাই করে ফেলছি। আর মেয়েকেও অ্যাপ্লাই করে দিয়েছি। মেয়ের চুলগুলো অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে মেয়েকেও চুলে অ্যাপ্লাই করে দেই, তাহলে ভালো লাগবে, চুলগুলো অনেক বেশি সতেজ থাকবে, প্রাণবন্ত থাকবে, এই কারণে। সো আমি একা একা অ্যাপ্লাই করতে না অনেক বেশি কষ্ট লাগছিল। অন্য কেউ যদি অ্যাপ্লাই করে দিত তাহলে অনেক বেশি ভালো লাগতো। উফ, অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি আমি। তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন, একদমই শীতি কেটে কেটে। যাই হোক, এখন কিন্তু আমি ফুললি অ্যাপ্লাইয়ের পর তারপরে চলে আসলাম। এই যে দেখুন, পুরা মাথায় আমি অ্যাপ্লাই করে ফেলেছি হেনা প্যাকটা। আর হেনা প্যাকটা দেওয়ার পর না, এই গরমের মধ্যে অনেক বেশি শান্তি লাগতেছিল। অ্যাকচুয়ালি মাথাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আর বাহিরে তো আজকে প্রচুর রোদ। সো এই গরমের মধ্যে হেনা প্যাকটা একদম পারফেক্ট একটা আইডিয়া ছিল। যাই হোক, মেয়েকে এবং আমাকে দুইজনকেই কেমন লাগছে হেনা প্যাক দিয়ে একটু জানাবেন তো কমেন্টে। আর অবশ্যই আপনারা কিন্তু বেশি বেশি নিজেদের যত্ন নেবেন, কারণ নিজের যত্ন নিলে মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। ভাই, অন্য কেউ এরকম অ্যাডভাইস দিবে না, ঠিক আছে? সো নিজের যত্ন তাড়াতাড়ি নিয়ে ফেলুন এবং নিজেকে ভালো রাখুন, ঠিক আছে? সো এদিকে আমার মেয়েটাও পুচকির মতো বলতেছে আম্মু আমাকে কেমন লাগছে। আমি বলতেছি হ্যাঁ অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন পর মাথায় হেনা প্যাক ইউজ করেছি, প্রায় 3-4 মাস তো হবেই। যাই হোক, এদিকে কিন্তু আমি একটা সুন্দর ফেস প্যাকও তৈরি করে ফেলেছি, যেটা এখন ফেসে অ্যাপ্লাই করে ফেলেছি। যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সবগুলাই কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল। সেটা হলুদ, তারপর লেবু, শসা, টমেটো, যাই হোক সব কিছু রস দিয়ে বানিয়ে ফেলেছি। এখন 2 ঘন্টা অপেক্ষার পর গোসল করে ফিরে চলে আসলাম। দেখুন আমার চুলগুলো কতটা শাইনিং হয়ে গিয়েছে, আর একদমই গ্লেজ দিচ্ছে চুলে। আমার ভীষণ ভালো লাগছে। আল্লাহ, আমার চুল নিজে ধরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। সো যাই হোক, আপনারা কিন্তু বাসায় এভাবে নিজের যত্ন নেবেন, সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবেন বাচ্চার সাথে এবং নিজের সাথে। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, আজকের দিনটা আমি সুন্দরভাবে কাটালাম, অনেক বেশি ভালো লাগছে। জাস্ট অসাম একটা দিন কেটেছে। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি, আমরা যেন ভালো থাকতে পারি। আমিও দোয়া করি আপনারাও যেন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।